টু মাই চ্যানেল। আজকে বানিয়েছি লাউ পাতায় কাচকি মাছের পাতুরি। এটা একটা বহু পুরনো রান্নার রেসিপি, কিন্তু ভীষণ ভালো খেতে লাগে গরম ভাতে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি কিভাবে তৈরি করেছি। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে কাচকি মাছ। কাচকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি লাউ পাতা। এই লাউ পাতাগুলোকে সামান্য লবণ জলে ভিজিয়ে রাখবে। এতে যেটা হবে মাটিগুলোও ধুয়ে যাবে, আবার কোনো পোকামাকড়ের ডিম থাকলে সেটাও বেরিয়ে যাবে। বাড়িতে হোক বা কিনে আনা, যেভাবেই হোক না কেন লাউ পাতা লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবে। এবার চিপে তুলে নিয়ে তাতে সামান্য লবণ ছিটিয়ে লবণ মাখিয়ে রেখে দাও। মিনিট 15 লবণ মাখানো থাকলে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে। আর কাচকি মাছেও সামান্য লবণ মাখিয়ে নাও, তাহলে এর থেকে জলটা চিপে বের করে নিতে পারবে। এ দেখো পাতাগুলো ভালো করে লবণ মাখিয়ে রাখছি, আর একই সাথে মাছেও। এই রান্নাটা আমি আমার দিদিমা ঠাকুমা এদের হাতে খেয়েছি, পরবর্তীতে আমার মাও বহুবার করে খাইয়েছে। এটা ভীষণই একটা দারুণ সুস্বাদু রেসিপি। লবণ মাখিয়ে রাখার জন্য পাতাগুলো বেশ নরম হয়ে যাবে। এর ফলে পাতুরিটা মুড়িয়ে তৈরি করতেও সুবিধা হবে, আর ভাজতেও খুব অল্প সময় লাগবে। চিপে জল ঝরিয়ে নেওয়ার পর এবার পাতাগুলোকে আস্তে আস্তে করে খুলে নেব, যাতে ছিঁড়ে না যায়। সুন্দরভাবে প্রথমে পাতাগুলোকে ছড়িয়ে নিচ্ছি। পাতার মাথায় যেটুকুনি ডাঁটি আছে সেটাকেও ছিঁড়ে নিচ্ছি। এবার কাচকি মাছগুলোকে চিপে চিপে তুলে নেব। কাচকি মাছের ভেতরে যেটুকুনি জল থাকে লবণ মাখিয়ে রাখার জন্য, সেই জলটাও বেরিয়ে যাবে। তাহলে পাতুরির সময় মাছ থেকে আর জল বেরোবে না। দেখে তোমরা বুঝতে পারছো কিভাবে মাছগুলোকে চিপে তুলে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করার পালা। নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে। এতে আমি লাল লঙ্কা ইউজ করেছি। তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে সেই রকম ঝাল এতে ব্যবহার করবে। এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। 4 চামচ মতো সর্ষে পোস্ত বাটা নিয়ে নিয়েছি। তোমরা শুধু সর্ষেও ইউজ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে লাউ পাতাতে লবণ দেওয়া আছে, মাছেও সামান্য লবণ মাখানো আছে, তাই সেই মতোই অল্প পরিমাণে লবণ এতে মাখতে হবে। এবার দেব সামান্য চিনি। এতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। কালারের জন্য সামান্য হলুদ, আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এতে ব্যবহার করতে হবে। পাতুরি মানেই সর্ষের তেল লাগবেই। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো মতো মাছের সঙ্গে মাখিয়ে রাখবো। এই মাছটা মাখিয়ে মিনিট 5 মতো রেখে দিতে হবে। 5 মিনিট বাদে এতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা বেশি দিলে বেশি খেতে ভালো লাগে। বুঝতেই পারছো ট্র্যাডিশনাল রান্না একটু বেশি তেলেই হয়, তবে বর্তমানে আমরা সবাই হেলথ কনসিয়াস বলে আমরা তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছা অনুযায়ী কমিয়েও দিতে পারি। এবার এই পাতাটাকে কীভাবে পুর ভরে রেডি করব সেটার প্রিপারেশন করে নিচ্ছি। একটা প্লেটের ওপর একটা বড় পাতা দিয়ে নিয়েছি। দেখতে হবে পাতার কোথাও যেন ছেঁড়া না থাকে, তাহলে দুটো পাতা বা সেই জায়গাটা একটা পাতা দিয়ে গ্যাপটা পূরণ করে দিতে হবে, তা না হলে পুরটা বাইরে বেরিয়ে আসবে। এবার দেখো কিভাবে মুড়াচ্ছি। পাতার মধ্যে খানিকটা কাচকি মাছ সর্ষে পোস্ত দিয়ে মাখা দিয়ে দিলাম। এবার প্রসেসটা তোমরা এখানেই ভালো মতো দেখে নিতে পারবে। দুপাশ থেকে পাতাটাকে মুড়িয়ে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। এইভাবে পাতাটা মুড়িয়ে নিতে হবে। পাতার যে অংশটা একটু খুলে থাকবে সেটাকে কড়াইয়ে দিকে মানে তেলের দিকে সেটাকে দেবে, তাহলে এটা নরম হয়ে একসাথে আটকে যাবে আর খুলে যাবে না। এই একই রকমভাবে আমি 4টে পাতা রেডি করে নেব, মানে 4টে সর্ষে পোস্ত দিয়ে এই লাউ পাতার পাতুরি তৈরি করে নিলাম। এবার আরেকটা প্রসেসে তোমাদের আমি দেখাবো। এক্ষেত্রে আমি সামান্য কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করছি। কেউ যদি
ইচ্ছা করে কাঁচা পেঁয়াজ কুচি মাখতেও পারো, সেই জন্য এই প্রসেসটা দেখাচ্ছি। তাহলে এর মধ্যে খানিকটা কুচনো পেঁয়াজ মাখিয়ে নেবে। হাত দিয়ে চটকে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। এইভাবে মাখিয়ে রেডি করে নিলাম। এবার একই রকমভাবে আর একটা পাতাও রেডি করে নেব, যেটার পুর থাকবে কুচনো পেঁয়াজ। দেখো এতে পাতাটা একটু ছোট আছে বলে আর একটা ছোট পাতাও এটা দিয়ে নিচ্ছি। এটা নিজেরা তৈরি করার সময় বুঝতে পারবে। এবার একই রকমভাবে এই পাতার ভেতরেও খানিকটা পুর তুলে দিয়ে দিলাম, মানে পেঁয়াজ মাখানো কাচকি মাছ। এবার একই রকম প্রসেসে এই পাতাটাকেও মুড়িয়ে নেব। দুপাশ থেকে পাতাগুলো আবারও মুড়িয়ে নেব। ঠিক একই রকমভাবে এই পাতাটাও রেডি করে নিলাম। লাউ পাতায় মোড়া কাচকি মাছের পাতুরি তো রেডি হয়ে গেল। না আরেকটা প্রসেস বাকি আছে, সেটা হলো এবার এটাকে ভেজে নেওয়ার পালা। দেখো প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার এই পাতাগুলোর যে দিকটা খোলা সেই দিকটাকে কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে, অ্যাকচুয়ালি তেলের মধ্যে দিয়ে দিলাম। জায়গা অনুযায়ী এগুলোকে দেবে। যদি বড় জায়গায় করো তাহলে অনেকগুলো দিয়ে দেবে, আর একটু দেওয়ার সময় প্রেস করে দেবে, তাহলে ওটা খুলে যাবে না। এবার মিনিট 2 জন্য একটা ঢাকনা দিয়ে দাও, তাহলে মাছটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। খুব সাবধানে এটা উল্টে দেবে যেন ভেতর থেকে মাছগুলো বেরিয়ে না আসে। প্রথম খেপে দেওয়া পাতাগুলো সবকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। দ্বিতীয়বারেরগুলো একটা একটা করে আবার দিয়ে দেয়া শুরু করলাম। এবার সবকটাই দিয়ে দেব যেগুলো আমি পেঁয়াজ দিয়ে তৈরি করেছি। তেলটা যেহেতু কমে এসছিল বা ছিলই না, সেজন্য আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর একটা পাশ করে উল্টে বাকিটাও ভেজে রেডি করে নিলাম। এবার লাউ পাতায় মোড়া কাচকি মাছের পাতুরি দিয়ে গরম ভাত খাওয়ার পালা। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যা অসাধারণ খেতে লেগেছিল না, গরম ভাত দিয়ে লাউ পাতায় মোড়া কাচকি মাছের পাতুরি। এই সিজনে লাউ পাতা পেয়ে যাবে বাজারে, আর ঝটপট বানিয়ে ফেলো কাচকি মাছের লাউ পাতায় পাতুরি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।